বানিয়ে ফেললাম মজাদার স্বামী কাবাব। দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর ভাজার পরও একেবারে পারফেক্ট হয়েছে। খেতে স্বাদ তা তো নাই বললাম। আর এই কাবাবটাকে মজা করার জন্য গরম মশলার গুঁড়াটা অনেক ইফেক্টিভ। খিচুড়ি রান্না করছিলাম পাশের চুলায়, এটা এখনও কমপ্লিট হয়নি। আমি মাংস আর বুটের ডালটা রান্না করে নিয়েছি একসাথেই, কিন্তু মাংসটা আলাদা ব্লেন্ড করেছি, বুটের ডাল আলাদা ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে আর পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি, আর নিয়েছি পাউরুটির গুঁড়ার সাথে এই যে ব্লেন্ড করা গরম মশলাটা। এই গরম মশলাটা এতটাই উপকারী, যে কোনো রান্নার ক্ষেত্রে স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি নর্মালি কাবাব রান্নার সময়, কাবাব বানানোর সময় যেটাই হোক, দুটার ক্ষেত্রেই এই গরম মশলাটার ইউজ করি। ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তারপরও সব মশলাই দেয়া আছে, রান্নার সময় দিয়েছি, কিন্তু তারপরও সাথে আবার একটু ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আর দিয়েছি লবণ স্বাদ মতো, তবে লবণের পরিমাণটা খুবই কম, যেহেতু বুটের ডাল, গরুর মাংস দুইটাতেই লবণ দেয়া আছে। সামান্য একটু জাস্ট অ্যাডজাস্ট করার জন্য দিয়েছি। এবার খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। খুব ভালো করে মাখিয়ে, আর আমি এটাতে একটা ডিমের কুসুম দিব, কারণ হচ্ছে সাদা অংশটা দিলে মনে করছি যে নরম হয়ে যেতে পারে। আর পাউরুটির গুঁড়া আমার এই মুহূর্তে এইটুকুই করা ছিল, সেই জন্য আমি আর আবার ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, নাহলে নরম হয়ে যাবে, এই জন্য সাদা অংশটা বাদ দিয়েছি। আপনাদের যার যেরকম টেক্সচার বুঝে আপনারা নিতে পারেন। বানিয়ে নিয়েছি এইগুলো, আজকের মতো এগুলোই ভাজবো, আর বাকিগুলোকে বানিয়ে আমি ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছি। এই তো তেলটাকে গরম করে নিয়েছি একটু বেশি করে, আর তারপরে কিছুক্ষণ পরেই জালটা কমিয়ে দিব। আস্তে আস্তে আঁচে এটাকে ভেজে নিব সম্পূর্ণ। আর কালারটা আপনারা যে যার মতো রাখতে পারেন, একটু বেশি অনেকে লাইট পছন্দ করে, লাইট রাখতে পারেন। আমি একটু এই রকম কালারটাই পছন্দ করি, ব্রাউনিশ বেশি। আমি সেরকমই করেছি। টেক্সচারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে।